তো দেখতে পাচ্ছ কাল গভীর রাতে ঘটে গেছে একটা বিরাট বড় দুর্ঘটনা। দেখতে পাচ্ছ একটি পিকআপ ঠিক কুমারগঞ্জ থেকে এসে তীরমণির দিকে যাচ্ছিল। সেই সময় মানে আমাদের চৌরঙ্গি মোড়ে যেখানটাতে এটিএম আছে অ্যাক্সিস ব্যাংকের, ঠিক তার আগের দোকানটায় কিন্তু সজোরে ধাক্কা মারার পর তার স্টিয়ারিং অকেজো হয়ে যায় এবং সে সেখানে দাঁড়িয়ে পড়ে। তো মানে কি বলবো, কাল রাতে যখন ফোন আসে যে আমাদের দোকানের পাশে এরকম একটা ঘটনা ঘটেছে, ছুটে যাই সেখানে, গিয়ে দেখি এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। তো পিকআপটা ক্ষতিগ্রস্ত হয়েছে, না হওয়া না, কিন্তু পাশের দোকানটার শাটার কিন্তু একেবারে অনেকটাই বেঁকে গেছে। আর অ্যাক্সিস ব্যাংকের যে উপরে বোর্ড থেকে আরম্ভ করে যা যা ছিল সম্পূর্ণ কিন্তু বেঁকে গেছে। একটা ফুটপাতের দোকান, তপনদা নামে একজনের দোকান ছিল ওখানে, ইলেকট্রিকের দোকান। সেই দোকানের সামনের দিকে একটা কিন্তু কাউন্টার রাখা থাকতো। সেই কাউন্টার কিন্তু অনেকটাই ভারী আর অনেকটা কি বলবো, অনেক জিনিসপত্র আছে, লোহার থেকে আরম্ভ করে অনেক জিনিসপত্র থাকার জন্য সেটা কিন্তু প্রচণ্ড ভারী। তা সত্ত্বেও সেখান থেকে ধাক্কা খাওয়ার পর সেটা মোটামুটি 20 থেকে 25 মিটার দূরে কিন্তু পড়ে থাকে। তো সেখান থেকে বোঝা যায় যে ধাক্কাটা কত জোরে লেগেছিল। তো যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল সবাই প্রায় চলে এসেছিলো ওখানে, যাদের ক্ষতি হয়েছিল, মানে যাদের দোকানের ক্ষতি হয়েছিল। তো তারা এসে এবং পুলিশরাও চলে আসে, প্রশাসন আসে এবং এসে সেখানে সেই জায়গাটায় পরিস্থিতিটা সামলায়। যদিও গাড়িতে বা গাড়ির ড্রাইভারকে কেউ গায়ে হাত দেয়নি বা কেউ কোনো খারাপ ব্যবহারও করেনি, যথেষ্ট ভালোভাবে ব্যবহার করে। আর ড্রাইভারও সম্পূর্ণই বলে যা ক্ষতি যখন আমি করেছি, এই ক্ষতি যা হয়েছে ক্ষতির টাকা আমি দেবো। তো এই যে দেখতে পাচ্ছ পিকআপ, আর এই পিকআপ নাম্বারটা মেরেও আমি দেখলাম এই গাড়িতে কিন্তু অনেকগুলো কেস আছে বর্তমানে, অনেকগুলো কেস পেন্ডিং আছে, মানে চালান পেন্ডিং আছে। সেই পেমেন্টটা কিন্তু সে করেনি, সেই আউটস্ট্যান্ডিংটা কিন্তু সেখানে দেখাচ্ছিল। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো রাতের বেলা এইভাবে, আর সবথেকে বড় কথা বলবো যে ড্রাইভারকে যখন নিয়ে যায় পুলিশ, তখন আমি দেখতে পাই সে তার হাঁটা চলা দেখে যতদূর মনে হচ্ছিল সে একটু ড্রিঙ্ক করেই ছিল বলে আমার মনে হয়। আর গাড়ির গতি কিন্তু মারাত্মক ছিল। এই টার্নিং জায়গায় এত গতিতে গাড়ি নিয়ে আসলে মানে কন্ট্রোল করাটা একটু অস্বাভাবিকই। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা চৌরঙ্গিতে চলাফেরা করছো তাদেরকে বলো, তাদের যখন যদি গাড়ি থাকে এই চৌরঙ্গি মোড়টাতে একটু স্পিডটাকে কন্ট্রোলে আনো, কারণ যে চারিদিকে বাম্পার আছে, ব্যারিকেড আছে। তো এইখানটাতে ফুল স্পিডে গাড়ি নিয়ে আসলে একটু কন্ট্রোল করা সবার ক্ষেত্রেই মুশকিল হবে। তো দেখতে পাচ্ছ আরও অনেকক্ষণ গাড়িটা যেহেতু স্টিয়ারিং কাজ করছিল না, স্টার্ট করার পর দেখা যাচ্ছিল স্টিয়ারিং ফলস হয়ে গেছে, মানে স্টিয়ারিং ঘোরালেও সামনে থেকে টায়ার থেকে আরম্ভ করে কিছু ঘুরছিল না। তো সেই কারণে পুলিশ যারা প্রশাসনিক মহল থেকে এসেছিলেন তারা সেই গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে পারলেন না। তো সেটাকে ক্রেনের সাহায্যে পরে নিয়ে যেতে হয়েছিল হয়তো। আমি তারপরে চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। তো ড্রাইভার যা জিনিসপত্র ছিল ভিতরে, টাকা পয়সা থেকে আরম্ভ করে প্রয়োজনীয় যা জিনিস প্রশাসনিক মহল থেকে বলা হলো তাকে সেগুলি সব বের করে নিয়ে নিজের কাছে রাখতে, এবং তাকে নিয়ে সোজা থানায় নিয়ে যাওয়া হলো। এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যবশত আশেপাশে বা দোকানে কেউ হাঁটা চলাতেও বা কারো বাইক কোথাও কিছু ছিল না বলে কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা কোনো গাড়ি, কোনো বাইক, কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র এই দোকানের শাটার এবং যে পিলার আছে, পিলারের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অ্যাক্সিস ব্যাংকের যে এটিএমটা আছে তার উপরের যে বোর্ড আছে সেইটাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে একটা ব্যানার টাইপের ছিল, সেটা ভেঙে গেছে। আর যেই তপনদা নামক যার দোকান ছিল ওখানটা, সেই দোকানের সামনের কাউন্টারটা কিন্তু বলা যাচ্ছে না কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাউন্টার কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিটার দূরে ছিটকে চলে গেছে। তো সেই কারণে সেটার তো ক্ষতি হয়েছেই, সেটা ওনারা দেখছেন কি ক্ষতি হয়েছে সেই হিসাবে, কিন্তু সে এই মাত্রই ক্ষতিটা হয়েছে। আর বাকি কি বলবো, সবার কপাল খুব ভালো ছিল যে কারোরই কোনো হতাহতের কোনো খবর নেই, আর ড্রাইভারেরও কোনো রকম ক্ষতি হয়নি, গাড়িরই যা একটু ক্ষতি হয়েছে। তো এটাই ছিল আর কি। সবাই আলোচনা করছিল যে কী ক্ষতি হয়েছে, কেমন করে হয়, কেউ যদি থাকতো তো কী হতো।